বাবা, ভালো করেছো তোমরা দুজন ওখানে আছো। এত রাতে ট্রাভেল করা উচিত না। আর তাছাড়াও বাকি এঙ্গেজমেন্ট কার্ডগুলো দিতে তোমাদেরকে তো আবার ওখানে যেতেই হতো। ওকে, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট। বাবা, আমি ঠিক থাকবো, চিন্তা করো না। খুব তাড়াতাড়ি গার্ডেনে এসে আমার সাথে দেখা করো, আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যালো হ্যালো, প্রাইভেট নাম্বার? কে হতে পারে? এনগেজমেন্ট উইশ? এটা নিশ্চয়ই সিদ্ধার্থই রেখেছে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, এবার বেরিয়ে এসো। নট রিচেবল। চলো খুলে দেখেই নি। আচ্ছা, আমাদের সিআইডির তরফ থেকে নারী কল্যাণের জন্য যে টাকা পাঠানোর কথা ছিল, পাঠিয়েছো? হ্যাঁ স্যার, পাঠিয়ে দিয়েছি, আর ফোনও এসেছিল। আচ্ছা স্যার, ভেরি গুড। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার ওকে বাঁচান, প্লিজ কিছু একটা করুন, ওকে বাঁচান স্যার। এক মিনিট, আপনি একটু শান্ত হন, স্থির হয়ে দাঁড়ান। বলুন কি হয়েছে, এবারে বলুন আপনার নাম কি? স্যার আমার নাম দীপালি। স্যার ওর প্রাণ বিপদে স্যার, প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করুন, না তো মারা যাবে। কার প্রাণে ঝুঁকি আছে? কে মারা যাবে? স্যার বিশাল মরে যাবে স্যার, যে কোনো সময় ওর খুন হতে পারে। খুন হয়ে যাবে? কিন্তু বিশালটা কে? কবাডির একজন প্লেয়ার হলো বিশাল। নমস্কার বন্ধুরা, প্রতি বছরের মতো এই বছরও আমাদের অর্গানাইজেশন আপনাদের জন্য কাবাডি ম্যাচের আয়োজন করেছে। আমি আমাদের দর্শক বন্ধুদের জানাতে চাইবো, আজকের যে ফাইনাল ম্যাচটা হবে সেটা টিম এ মানে CRC ভার্সেস বি মানে হলো হান্টার্স এর মধ্যে অনুষ্ঠিত হবে। হান্টার্সের খুব জনপ্রিয় খেলোয়াড় বিশাল আরে স্যার, বিশাল তো কবাডির একজন স্টার। হ্যাঁ স্যার, ওই প্লিজ স্যার ওকে বাঁচান। কে মারতে চাইছে বিশালকে? স্যার আমি নিজেই ওকে মারতে চেয়েছিলাম। কি?
তুমি ওকে মারতে চেয়েছিলে? হ্যাঁ স্যার, ওকে মারার জন্য আমি একজন কন্ট্রাক্ট কিলারের কাছে অ্যাপ্রোচ করেছিলাম স্যার। ওই কিলার এতক্ষণে ওখানে পৌঁছে গেছে হয়তো। কোথায় বিশাল? এখনো কোথায় আছে? স্যার ও এখন স্পোর্টস ক্লাবে আছে, আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। কবাডি 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 কবাডি। कबड्डी 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 कबड्डी। বিশালের নাম্বার দাও, কুইক। 110000445568। একটা কথা বলো, প্রথমে তো তুমি বিশালকে মারতে চেয়েছিলে, ওকে মারার জন্য তুমি কাউকে কন্ট্রাক্ট দিয়েছিলে, আবার এখন তুমি ওকে বাঁচাতে চাইছো। এই খেলার মানে কি তোমার? স্যার সেই সময় আমি খুব রেগেছিলাম, তারপর আমি ভাবলাম যে কারোর প্রাণ নেওয়ার আমার কোনো অধিকার নেই। স্যার প্লিজ প্লিজ স্যার ওকে বাঁচান স্যার, ওর যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ স্যার। স্যার রিং তো হচ্ছে, কিন্তু বিশাল কল তুলছে না। স্যার ও ম্যাচে আছে। এই ম্যাচ কোথায় হচ্ছে? कबड्डी 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 চেষ্টা 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 কিন্তু চেষ্টা ব্যর্থ। कबड्डी 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 আবারও পয়েন্ট হান্টার টিমের দিকে। 2-0 স্কোর নিয়ে হান্টার্সদের টিম দারুণ এগিয়ে চলেছে, আর সিআরসি টিম এখনো ভেবে চলেছে, আর আত্মবিশ্বাস কোথাও ওদের একটু কম বলে মনে হচ্ছে। একটা কথা মাথায় ঢুকছে না, কি কারণ থাকতে পারে যে দীপালি নিজে বিশালকে মারার জন্য সুপারি দিল? নিশ্চয়ই কোনো বড় কারণ আছে দয়াল, যেটা আমাদের এখনো দীপালি বলেনি। কবাডি 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 কবাডি
ইয়েস 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 জিতে গেছি। कबड्डी 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 স্যার বিশালের ফোনে রিং তো হচ্ছে কিন্তু কেউ তুলছে না। হতে পারে যে ওর মোবাইলটা সাইলেন্ট মোডে রেখেছে। খেলার সময় তো কোনো প্লেয়ার মোবাইল নিজের কাছে রাখে না, হয়তো খেলছেন। অভিজিৎ, আচ্ছা এমন হবে না তো যে খুনি নিজের কাজটা कबड्डी 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 সিগন্যালও পড়ে গেল তো। বাদিক থেকে ঘুরিয়ে নি। कबड्डी 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 ওহ থ্যাংক গড, বিশালের এখনো কিছু হয়নি। সচিন, খেলা থামানোর জন্য এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করো। এটাও খোঁজ করো, 50 প্লেয়ারটা কোথায় আছে? পুরো গ্যালারি এই মুহূর্তে এটাই বলতে চাইবো যে সিআরসি টিমকে কোনো চমৎকার কিছু করে দেখাতে হবে, তা না হলে এই ফাইনাল ম্যাচটা তাদের হাত থেকে চলে যেতে। হ্যাঁ দেখুন, আমি সিআইডি অফিসার, একটা দরকারি অ্যানাউন্সমেন্ট করতে হবে প্লিজ। পেছনে বন্ধুরা, আজকের এই ম্যাচটা এখানেই সমাপ্ত করা হচ্ছে। আরে এ বাবা, এ কি বলছে? এ মা, এরকম হয়? আর এটার কি কারণ সেটা কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের জানাবো। পেছনে সরো তো। বিশাল, বিশাল এ তো মারা গেছে। কি? হ্যাঁ, এর সঙ্গে তোমরা কি করেছো? হ্যাঁ, কি করেছো? এই কোথায় যাচ্ছ? এই দাঁড়াও, এই দাঁড়া বলছি। শরীরে গুলি লাগার কোনো চিহ্ন বা অন্য কোনো রকম ক্ষত কিছু দেখা যাচ্ছে না। তাহলে মারা গেল কি করে? উল্টাও দেখি। হয়তো কেউ একে কোনো বিষাক্ত খাবার খাইয়ে দিয়েছে, যেটার কারণেই ও এভাবে মারা গেল। গলায় এগুলো কি? এত র্যাশ? ও নো স্যার, এই র্যাশগুলোর জন্যই ওর মৃত্যু হলো না তো? কিছু বলা যাচ্ছে না, পোস্টমর্টমের পরেই জানা যাবে সেটা। স্যার, আমার হাতের মধ্যে দেখুন কি হয়েছে।
স্যার এর হাতেও ঠিক একই রকমের র্যাশ। বুঝতে পারছি না আমার কি হয়েছে। তুমি জানো না কি হয়েছে? একদম না জানার ভান করবে না। তোমরা সবাই মিলে মেরেছো বিশালকে। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। যদি তোমরা কিছু করে না থাকো তাহলে তোমাদের হাতে এই র্যাশ এলো কি করে, যেমন বিশালের আছে? সত্যি বলছি স্যার, কিচ্ছু করিনি আমরা। স্যার খুব চুলকাচ্ছে স্যার। স্যার এরা তো এমনি প্রবলেমে আছে, এরা এরা খুন করতে পারে না। তোমার অ্যাডভাইস দরকার নেই আমাদের, বুঝেছো? ছাড়ুন আমাকে, ছাড়ুন। স্যার স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। কিছু করিসনি তাহলে পালাচ্ছিলি কেন? স্যার স্যার আমি ইচ্ছে করে মারিনি স্যার, আমরা খেলাই করছিলাম স্যার। গলা টিপে মারতে চেয়েছিলি তুই? হ্যাঁ না স্যার, আমি ইচ্ছে করে ওকে মারিনি স্যার। এসব স্যার আমি জানি না, আমার হাত অনেকক্ষণ ধরে চুল করছে। স্যার নাটক করছো? না স্যার আমি নাটক করছি না, এই দেখুন আমার হাত জ্বলছে এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, চল 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 বলছি, তাড়াতাড়ি চল। স্যার আপনি দেখুন তো স্যার, চল। স্যার আমাকে হসপিটাল নিয়ে চলুন স্যার, খুব চুলকাচ্ছে আমার হাত, অদ্ভুতভাবে জ্বলছে স্যার আমার হাত। স্যার আমাকে হসপিটাল নিয়ে চলুন। এই লোকটা এই গলা টিপে বিশালকে মারতে চেয়েছিল। না অভিজিৎ, বিশালের মৃত্যু গলা টেপার কারণে হয়নি। মনে হচ্ছে কেউ একে পয়জন দিয়েছে। এর শরীরে র্যাশ বেরিয়ে গেছে, আর এদের হাতেও র্যাশ বেরিয়েছে। র্যাশেস? হ্যাঁ, র্যাশেস তো এর হাতেও রয়েছে। মানে এই চারজনে মিলে মেরেছে? না 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 স্যার, আমরা কিছু করিনি। প্লিজ আমাদের হসপিটালে নিয়ে চলুন স্যার, খুব জ্বালা করছে স্যার, আর খুব চুলকাচ্ছেও। স্যার এই চারজন নাটক করছে বাঁচার জন্য স্যার। না স্যার সত্যি আমরা কিছু করিনি স্যার। চুপ করো, তোমাদের সবার ব্যবস্থা হবে। চলো চলো এখান থেকে বাইরে চলো। গায়ে অন্য কোথাও হাত দিও না। চলো 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 চলো, এসো ভেতরে এসো। এদিক দিয়ে এদিক দিয়ে এসো। ডাক্তারের কাছে নিয়ে চলুন স্যার। দেখো তোমরা নিজেদের হাতকে শরীরের সাথে টাচ করো না। কি হলো কে জানে স্যার। যেটা মরবে বলে ভয় করছে, অন্যকে মারার সময় তোমাদের কোনো ভয় করেনি? আরে অভিজিৎ কি হয়েছে? এটা কারা? স্যার এরা একটা লোককে খুন করেছে। কি? স্যার এদের হাতগুলো ভালো করে দেখুন, এই র্যাশেস। এগুলোই বিষের কারণে, যে বিষ দিয়ে ওরা বিশালকে মেরেছে। মানে? স্যার যখন আমরা গ্রাউন্ডে পৌঁছলাম তখন বিশাল ওদের সঙ্গে খেলছিল, আর যখনই ওরা বিশালকে ধরলো তার 2 মিনিটের মধ্যেই বিশাল মারা গেল। বৈভব, সারিকা, দেখো একটু এদের শরীরে অন্য কোথাও বিষ আছে কিনা। কি সারিকা, কোথাও আছে? না স্যার, আর কোথাও নেই। অভিজিৎ, এদের শুধু হাতেই বিষটা লেগে আছে। আমার মনে হচ্ছে ওরা এই মৃত ব্যক্তিটিকে হাত দিয়ে বিষ দিয়েছে। বৈভব একটা কাজ করো, এদের স্ক্রিনটা টেস্ট করতে হবে, একটু মেশিনটা নিয়ে এসো। সচিন এই লোকগুলোকে লাইন দিয়ে দাঁড় করো। এসো এসো, সোজা ওখানে দাঁড়িয়ে পড়ো। এসো, কুইক কুইক, ধরে রাখো। হাত লাগিও না, হাত লাগিও না ভাই। কিভাবে রাখবো? এক মিনিট এক মিনিট। আমি তোদের আগেই বলেছিলাম বিশালের পেছনে লাগিস না। আরে তুই চুপ করে থাক না, তুইও তো ওকে শাস্তি দিতে চাইছিলি না। কিন্তু আমি ওকে মারতে চাইনি। আসুন, বডিটা এদিকে নিয়ে আসুন, এখানে রেখে দিন। সচিন এদের ভালো করে তল্লাশি নাও, দেখো ওরা কিছু লুকোচ্ছে কিনা। হাত উপরে করো, সোজা হয়ে দাঁড়াও।
এই দেখুন স্যার। এটা আবার কি? ডক্টর সালুকে এর কারণে কি মৃত্যু হয়েছে? অভিজিৎ, এটা কি? তোমার হাতেও তো এমন কোন বিষ খাওয়ানো হয়েছিল বিশালকে? তোমার ওই কন্ট্রাক্ট কিলার, যার জন্য 2 মিনিটের মধ্যে ওর মৃত্যু হয়? হ্যাঁ স্যার, স্যার আমি জানতাম না যে ও বিশালকে মারার জন্য কি ছক কষেছিল। আচ্ছা, কতজন লোককে সুপারি দিয়েছিলে তুমি বিশালকে মারার জন্য? স্যার শুধু একজনকেই। তাহলে এই খুনে 4 জন কিভাবে চলে এলো? ম্যাম আমি জানি না, আমি সত্যি জানি না যে ওই খুনি বিশালকে মারার জন্য কতজনকে পাঠিয়েছিল। বাজে কথা ছাড়ো, কেন মারতে চেয়েছিলে তুমি বিশালকে? স্যার আমরা দুজন একসাথে জামা কাপড়ের বিজনেস করছিলাম, আর ও আমাকে ঠকাচ্ছিল, সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। আর শেষ মুহূর্তে আমি সবটা জানতে পেরে যাই, তাই আমি ভাবলাম যে... তুমি ভাবলে যে এই বিশালকে মেরেই দেওয়া যাক? হ্যাঁ, এতটাই সস্তা মনে হয় মানুষের জীবন? আমার মাথায় আসছিল না যে আমি কি করব, তাই আমি আপনাদের এখানে চলে আসি। শুনেছো, আমাদের সাহায্য চাইতে এসেছিল বিশালকে মেরে ফেলার পরে। সহানুভূতি চাইছো তুমি? হ্যাঁ, আমাদেরকে কি বোকা পেয়েছো? খুনির অ্যাড্রেস জানা আছে তোমার? না স্যার। তাহলে সুপারির টাকাটা কি করে দিয়েছিল ওকে? স্যার ওই প্লাম্বার কন্ট্যাক্ট করিয়েছিল। স্যার প্লাম্বার কন্ট্রাক্ট কিলারের নাম্বার দিয়েছিল? ওই প্লাম্বারটি কে? হ্যাঁ, স্যার ওই প্লাম্বার আমার বাড়িতে কল ঠিক করতে এসেছিল। ওই বলল যে যদি কোনো উল্টোপাল্টা কাজ করানোর থাকে তাহলে ম্যাডাম আমার কাছে একজন লোক আছে, আপনি বলবেন আমায়। প্লাম্বার বলেছিল? কোথায় প্লাম্বারকে পাওয়া যাবে? হ্যাঁ, এই জলটায় যে কেমিক্যাল রয়েছে না, তাতেই বিষক্রিয়া বন্ধ হয়ে যাবে আর এই র্যাশেসগুলোও ভালো হয়ে যাবে। অভিজিৎ, তুমি আগে বলনি কেন? যদি বিষক্রিয়া আরো বেড়ে যেত তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারিনি। এটা হতে পারে যে বিষটা আমার তখন লেগেছিল যখন আমি বিশালকে চেক করছিলাম। থ্যাংক ইউ সারিকা, এবার একটু কষ্টটা কম হয়েছে। ভাই, কষ্টটা কিন্তু আরো বেড়ে গেছে। তার মানে কি স্যার? মানেটা এখানে দেখো, এই দেখো অভিজিৎ, ওই কৌটোটা বিষ নেই, স্টেরয়েড আছে। মোর পাওয়ারের জন্য দেওয়া হয় ওটা। স্যার এখন তো জানতে পেরে গেছেন যে আমরা নির্দোষ, আমাদেরকে প্লিজ ছেড়ে দিন স্যার। দেখো, অপরাধী কে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে, কিন্তু ততক্ষণ তোমরা এখানেই থাকবে, তোমরা কোথাও যেতে পারবে না। এই জায়গাটাই বলেছিল তাই না? হ্যাঁ স্যার, আমি ফোন করলাম যখন বললো যে আমি এখানকার কাজ শেষ করে আসছি। ভালো করেছো ঠিকানাটা বলে, এবার সাথে করেই নিয়ে যাবো ওকে ধোলাই দেওয়ার জন্য। কারা আপনারা? কার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনার বাড়িতে যে প্লাম্বারটা কাজ করছে ওকে নিতে এসেছি আমরা। কেন দাদা, আমাদের কাজটা মিটে যেতে দিন, তারপরে নিয়ে যাবেন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আগে হ্যাঁ, প্লাম্বার কোথায়? ওই ভিতরে পাম্পের কাজ করছে। আরে প্লাম্বার সাহেব, কোথায় যাচ্ছ? চলো, তোমায় নিতে এসেছি আমরা। কি হলো?
যাওয়ার ইচ্ছা নেই? হ্যাঁ, চল। গুটি গুটি পায়ে কত দূর পেছবে প্লাম্বার বাবু? চল। তোকে তো এই দাঁড়া। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। জল খা। দাও না, তোকে এইভাবেই ছেড়ে দেবো কিভাবে? কতটা জল নষ্ট করলি তুই? হ্যাঁ, জলের মূল্য তুই জানিস? বিগত 2 দিন ধরে আমার বাড়িতে জল নেই। রেডি, ওয়াচম্যানকে বলে জল বন্ধ করাও। কিন্তু ব্যাপারটা উল্টে গেল ভাই। খেলোয়াড়দের হাত দিয়ে বিশালের শরীরে কোনো বিষ যায়নি, বরং বিশালের থেকে ওই খেলোয়াড়দের হাতে বিষ গেছে। অদ্ভুত ব্যাপার। কিন্তু বিশালের কাছে তো কোনো বিষ ছিলই না, আমরা খুব ভালোভাবে চেক করেছি। আর পোস্টমর্টেম থেকে জানা গেছে যে ও কোনো বিষাক্ত জিনিস খায়ও নি। বিষ ওর শরীরে বাইরে থেকে এসেছে। ডক্টর সালুকে ওর শরীরে যেসব র্যাশেস বেরিয়েছে সেগুলো শরীরের উপরের দিকে লেগেছে। এখানে পায়ের দিকে কিন্তু কোনো র্যাশেস নেই। আর মুখেও নেই। শুধু তাই নয় স্যার, ওর পুরো শরীরে অন্য কোনো রকমের আর র্যাশ বা চোটের কোনো চিহ্ন নেই। রাইট। আর ওর হাড়ও একদম ঠিকঠাক আছে। কিন্তু আমরা তো ভাবছিলাম যে বিশালের মৃত্যু খেলোয়াড়দের সঙ্গে খেলার সময় হয়েছে। তার মানে খেলোয়াড়দের কোনো হাত নেই ওর মৃত্যুর পেছনে? না সচিন, কোনো হাত নেই। আমার মনে হচ্ছে ব্যাপারটা এরকম হয়েছে, যখন খেলোয়াড়রা বিশালকে ছুঁয়েছে ওদের হাতে বিষটা এসে গেছে। হ্যাঁ, কিন্তু বিষটা হাতে লাগলো কি করে? র্যাশেস উপরের দিকে লেগেছে। আর স্যার, বিষ আবার টি শার্টের ভেতরে নেই তো। র্যাশগুলো কিন্তু টি শার্ট পরা জায়গাতেই বেরিয়েছে। রাইট। তার মানে হচ্ছে এই টি শার্টটাকে চেক করতে হবে। না না, আমি এখানেই বসবো। উঠে বস চেয়ারে, বস। না না স্যার, আমি এখানেই ঠিক আছি, আমাকে এখানেই থাকতে দিন। স্যার বললে না চেয়ারে বসতে? বুঝতে পারছিস না তুই? চল ধোলাই রুমে চল। পারবে না স্যার, আমি এখানে বসছি, এখানে বসছি। তাড়াতাড়ি বল, খুনিকে তুই কিভাবে চিনিস? জেল থেকে। জেল থেকে? হ্যাঁ স্যার। স্যার, একবার চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে গেছিলাম আর আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিল। আর ওখানেই আমার জাগিরের সঙ্গে আলাপ। তখন থেকে আমি ওকে জানি স্যার। কোথায় থাকে এই জাগিরা? স্যার জানি না স্যার। চুপ! জানে না? ওর সাথে দেখা করছিস কিভাবে? স্যার, বাইরে আসার পর আমার সঙ্গে ওর আর দেখা হয়নি, শুধু ফোনে কথা হয়। ফোনে? ওর নাম্বার কি? নাম্বার এখানে আছে স্যার। দেখো এই নাম্বারটা আর ফোন করে জানো এখন ও কোথায়। স্যার, হ্যাঁ, জাগিরার ফোন এখন কভারেজ এরিয়ার থেকে বাইরে আছে, কিন্তু এর আগেও মুম্বাইতে কোথায় কোথায় ছিল সেটা জানতে পেরে গেছি। এই দেখুন স্যার। এই সমস্ত ডটস ওই লোকেশন যেখানে জাগিরা গিয়েছিল। দয়া, এটা তো কবাডি স্টেডিয়াম, আর এখানে যখন ম্যাচ চলছিল তখন জাগিরা ওখানে ছিল। স্যার, জাগিরা এই এলাকায় প্রায় যায়। এই মাসে 7 দিন গেছে। হতে পারে ওই জাগিরা এই এরিয়ারই আশেপাশে আছে, বা হয়তো। অভিজিৎ, সচিন, এই মাস্ক পরে নাও। এই কেমিক্যালটার ফিউমস খুব বিষাক্ত হয়।
দেখো অভিজিৎ, টি শার্টের উপর এই দাগটা লক্ষ্য করছো? হ্যাঁ, এটাই কি বিষের দাগ? হ্যাঁ অভিজিৎ, এই দাগটা বিষেরই দাগ। বিষ টি শার্টের মাধ্যমেই এসেছে। অভিজিৎ, এই টি শার্টে বিষটা আগে থেকেই লেগেছিল। আচ্ছা, তার মানে ম্যাচ শুরু হওয়ার আগে যখনই বিশাল টি শার্টটা পরেছিল তখনই বিশালের শরীরে ছড়াতে থাকে, আর ম্যাচ চলাকালীন বিষ কাজ করতে শুরু করে। একদম ঠিক। ডক্টর সালুখে, এটা কি ধরনের বিষ? এক্স্যাক্টলি কি ধরনের বিষ সেটা টেস্ট করার পরই তো বোঝা যাবে, কিন্তু এটা নিশ্চিত যে বিষটা খুব ভয়ঙ্কর। কিন্তু স্যার, এই বিষটা বিশালের টি শার্টে কখন আর কোন সময় রাখা হয়েছিল? এটার খোঁজ তো এবার স্পোর্টস ক্লাবে গেলেই পাওয়া যাবে। শোনো ভাই, এই লোকটাকে দেখেছো এখানে? চেনো কি একে? কি দরকার একে? আমরা সিআইডি অফিসার। একে কে না চেনে? এ তো জাগিরা। কোথায় পাওয়া যাবে একে? ওই পাশের বারে সব সময় আসে, ওখানে দেখুন স্যার। থ্যাংক ইউ স্যার। টি শার্টে বিষ কি করে থাকবে? এটা তো আপনি বলবেন। কিন্তু স্যার, সবকটা টি শার্ট তো নতুন ছিল আর ডাইরেক্ট সাপ্লায়ারের কাছ থেকে এসেছিল। তাহলে তো শিওর 20টা টি শার্ট এখানেই লাগানো হয়েছিল, লকার রুমে, বিশাল এই টি শার্টটা পরার আগে। কিন্তু এখানে টি শার্টে বিষ কে লাগাবে? সেই করতে পারে যে লকারের টি শার্টগুলো রেখেছিল। স্যার, সব টি শার্ট আমি রেখেছিলাম স্যার, কিন্তু আমি কোনো টি শার্টে বিষ মিশাইনি স্যার, সত্যি বলছি। তাহলে নিশ্চয়ই বাইরের কেউ? না ম্যাম, মেম্বার্স আর খেলোয়াড় ছাড়া লকার রুমে আসার পারমিশন আর কারণ নেই স্যার। ডক্টর সালুখের কথা অনুযায়ী 20 মিনিটে কাজ করতে শুরু করে। বিশাল টি শার্ট পরেছিল, বাইরে গিয়েছিল, তারপর ওর মৃত্যু হয়েছিল। এসবের জন্য তো 10 থেকে 20 মিনিট লেগেছিল। হ্যাঁ স্যার, এটুকু সময় তো লেগেই ছিল। সেটাই তো। তাহলে ডক্টর সালুখে কি করে 2 মিনিট লেগেছিল বললেন? আমার তো মনে হচ্ছে ডক্টর সালুখে কোনো গন্ডগোল করে দিয়েছে অভিজিৎ। ডক্টর সালুখে গন্ডগোল করে দিয়েছে, এইটাই তো বলতে চাইছে অভিজিৎ? না না, এটা আমি বলতে চাইনি। আসলে আমি বলতে চাইছিলাম যে বিশাল টি শার্ট পরার পরে ওর মৃত্যু হতে প্রায় 10 থেকে 20 মিনিট লেগেছিল। হ্যাঁ, হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কারণ টি শার্টের বিষটা বিশালের ঘামের সঙ্গে মিশতে 15-20 মিনিট লেগেছে। আর যখনই টি শার্টের বিষটা বিশালের ঘামের সঙ্গে মিশেছে, 2 মিনিটে বিশালের মৃত্যু হয়েছে। 2 মিনিটে। তাহলে 20টা টি শার্টে এলো কি করে? বিশালের লকারটা আমরা চেক করব। বিশালের লকারের চাবি নিয়ে এসো। না, তুমি না, তুমি এখানে দাঁড়াও, আপনি যান। শিওর। খুচরো নেই, সরি ভাই, টিপস কালকে নিয়ে নিও। কিছুই দেয় না, রোজ রোজ শুধু শুধু দান করি রাখে। সরি লালু, সামলাতে পারিনি কিছু না। আচ্ছা, জাগিরা কি এখানে? না স্যার, জাগিরা তো এখনো আসেনি, কিন্তু ওর বন্ধু এসে বসে আছে ওই যে কোনায় টেবিলটাতে, ওই যে। আরে, এখানে তো কেউ নেই স্যার। ও দাদা, কোথায়? আরে স্যার, ওই তো এখানে বসেছিল। এখানেই বসেছিল? ও, এ বসে নেই, শুয়ে আছে। মদ খেয়ে টেবিলের তলায় শুয়ে থাকার মজাই আলাদা স্যার। ঠিক বলেছিস ভাই, একটু খাওয়ার পর শুয়ে পড়ার আনন্দটাই আলাদা। স্যার, আপনিও? আরে না না, এরকমটা শুনেছি আমি, যে খাওয়ার পরে শুলে নাকি খুব মজা পাওয়া যায়। এই যে দাদা, আরে উঠুন উঠুন উঠুন।
আরে দাদা, দাদা, আরে উঠুন, আপনার সঙ্গে কথা বলবো আমরা। আমি তো মদ খাবো আর আমাদের কথা বলার আছে, পরে বরং তুমি খেও। এখন বলো জাগিরা কোথায় আছে? জাগিরা তো মনের মধ্যে আছে। আবে মন টন ছাড়, আগে বল জাগিরা কোথায়, ওর বাড়ি কোথায়? জানি না স্যার, কিন্তু বাড়িটা চিনি। আরে তাহলে নিয়ে চলো, আমাদের নিয়ে চলো। এখন আমি খুব বিজি স্যার, কাল আসবেন। কাল নয়, আজ, এখনই আমাদের ওর বাড়িতে নিয়ে চলো। আমরা সিআইডির লোক, বুঝেছো? পঙ্কজ, দেখলি সিআইডির নাম শুনেই কিরম ভয় পেয়ে গেল। ও ভয় পায়নি স্যার, ও তো ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? ওঠো বলছি, আরে ওঠো বলছি। পঙ্কজ, একে যে কোনো মূল্যে বাইরে নিয়ে যেতে হবে, মনে আছে না দয়া স্যার কি বলেছিলেন? একটু মাথাটা খেলা না। মাথায় স্যার আইডিয়া, আপনি ওকে ওই দিক থেকে টানুন, আমি এই দিক দিয়ে ধাক্কা দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, টানুন। এক সেকেন্ড। ঠিক করে ঠেল, এ তো নড়ছেই না। আরে ওঠো বলছি, বেরো ওখান থেকে, বেরো ওখান থেকে। কি আটকে গেল নাকি? আরে ওঠো স্যার, এ উঠবে না। আরে এ যদি না ওঠে তাহলে আমাদের উঠিয়ে দেবে। কিছু বুদ্ধি খেলা, কি করা যায়? আইডিয়া, জল জল, এ নিন জল ছেটানোর মুখে। আরে স্যার, ওকে জল খাওয়াতে হবে না, আপনি ওর মুখে ছিটে মারুন। কি চামচ দিয়ে জল খাওয়াচ্ছেন? তাড়াতাড়ি মারুন। আরে ওঠো ওঠো ওঠো। স্যার, এ মনে অনেক দূর চলে গেছে। অনেক দূর চলে গেছে? তাহলে আমরাও গেলাম জেনে নে। 1 মিনিট, একটা কাজ করা যাক, একে আগে ব্যাগ কর। সবাই নে, চল এবার চলুন স্যার, চল। এই ওঠো 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 ওঠো। সরো দেখি। কি হলো ফ্রেডি? এর কি হলো? কিছু বললো কি? আরে কি করে বলবে স্যার, এমন খেয়েছে উঠতেই পারছে না। স্যার, ওয়েটার বললো যে এ যদি একবার মদ খেয়ে শুয়ে পড়ে তাহলে 3 দিন ওঠে না। আর এবার কি করবো স্যার? কি সুন্দর গন্ধ আসছে। জাগিরা মদ? প্রথমে জাগিরার ঠিকানা, তারপরে সবকিছু। ঠিক বলছো? একদম ঠিক আছে, চলো। ফর্মুলা নাম্বার 42, মাতালকে যদি ওঠাতে হয় তাহলে মদ শোকাও। যে মানুষটা মদ খায় তাকে একমাত্র মদই তুলতে পারে। ওঠ ওঠ। এই যে ভাই, বলবি কি জাগিরার বাড়িটা কোথায়, নাকি এইভাবেই ঘোরাবি আমাদের? আরে স্যার, ভাই বলেছেন যখন, ভাইয়ের উপর একটু ভরসা তো রাখুন। আরে ভরসা করেছি বলেই তো তোমার সাথে সাথে এখানে এসেছি। ঠিক আছে স্যার, আমি বা আপনাদের কোথায় ঘোরাচ্ছি? ওই দেখুন, ওই যে দ্বিতীয় দরজাটা দেখছেন না, ওটা জাগিরা প্রাসাদে। এটা প্রাসাদ? আরে স্যার, কি তফাৎ আছে? প্রাসাদ হোক বা ঝুপড়ি, থাকারই তো জায়গা না। যান স্যার, এগিয়ে যান। তুই এখানেই থাক। স্যার, জাগিরা তো কোথাও নেই। মনে হচ্ছে পালিয়ে গেছে। এইভাবে দরজা খুলে রেখে? স্যার, ওকেই জিজ্ঞাসা করে নি। আরে ভাই, জাগিরা তো নেই বাড়িতে। ও তো আমি আগে ধরেই জানতাম যে থাকবে না। আরে
আগে যদি জানতে তাহলে এখানে নিয়ে এলে কেন? স্যার আপনারাই তো বললেন জাগিরা কোথায় থাকে, ওর বাড়ি কোথায়, তাই আমি আপনাদের নিয়ে এলাম এখানে। আসলে আমাদের জাগিরাকে দরকার। ও কোথায়? ও তো এই ব্যাপারটা আগে বলবেন তো স্যার। আসুন স্যার, আসুন আসুন। এবার আর কোনো চালাকি না করে সোজা জাগিরার কাছেই নিয়ে যাবি আমাদের। হ্যাঁ স্যার, আর গোলমাল হবে না, একদম জাগিরার কাছে নিয়ে যাবো। আর যদি গন্ডগোল হয়। আবার গন্ডগোল করবে তুমি? আরে স্যার, পুরো কথাটা তো শুনে নিন। কথা শেষ হলো না, আপনি ওয়েট করে ভেতরে ঢুকে গেলেন। কি করবো ভাই, তোমার কথাগুলো এমন চলমান ট্রেনের মতো যে চলে কম থামে বেশি। স্যার এবার ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। আর যদি আর ভুল হয় না তাহলে আমরা জুতোটা মাথায় রাখবো। চল চল, ফলো মি। ইয়েস। রিসেপশন থেকে চাবি আনতে এতক্ষণ লাগে? সরি স্যার, ওই চাবিটা ঠিক জায়গায় ছিল না, তাই এতটা সময় লেগে গেল। ঠিক আছে, লকার খুলুন।